চলে এসেছি নতুন ব্লগে, নতুন আইডিয়া নিয়ে যে কী নিয়ে ব্লগ করা যায়, কীভাবে ব্লগ করব, কী ব্লগ করব। তো গাড়িটা সার্ভিসিং করালাম, সেজন্য ভাবলাম তাহলে সার্ভিসিংয়েরই একটা ভিডিও দিয়ে দিই। গাড়িটার ফোর্থ সার্ভিসিং করালাম, ফোর্থ পেড সার্ভিস করালাম। তো ফ্রি সার্ভিসে তো জানোই সার্ভিস চার্জ লাগে না, বাকি বাদ মোবিল আর যার একটা কিট লাগে, তো ওটার টাকা লাগে, এর টাকাটা লাগে না, সার্ভিসের চার্জটা লাগে না। আর ফোর্থ সার্ভিসিং যখন 17,574 আমি ফোর্থ সার্ভিসিং করেছি, পেড সার্ভিস। তো এটাতে আমার খরচা পড়েছে 1350 টাকা। 1350 টাকার মধ্যে 500 টাকা লেবার চার্জ, মানে সার্ভিসিং যেটা ফ্রি থাকে ওটা 500 টাকা লেগেছে। আর বাকি ইঞ্জিন অয়েল, একটা কিট আর একটা কিসের চার্জ নিয়েছে। তো ওটা সব ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখো কি আছে। আর এক্সট্রা 100 টাকা লেগেছে, 1250 লাগতো, কিন্তু এক্সট্রা আরও 1350 লেগেছে। এটার কারণ আছে, কারণটা আমি তোমাদেরকে বলি। আমি যখন গাড়িটা সার্ভিসিংয়ে দিতে যাই, তো সার্ভিসিং করানোর সময় আমাকে ফোন করে যখন গাড়িটা দিয়ে এসেছিলাম তখন ফোন করে আমাকে বলেছিল কি গাড়ির দুটো জিনিস সে আরও কাজ করাতে হবে। এক এই রেসারে, আর একটা বলেছিল সকার অয়েল লিক করছিল। কিন্তু যেহেতু দুটোর মিলিয়েই 1400 টাকা বলছিল, তো অত টাকা আমার কাছে তখন ছিল না, সেই জন্য আমি বললাম থাক, ওগুলো থাক, পরে করবো, আপাতত তুমি মোবিল চেঞ্জটা করে দাও আর বাকি ওই সার্ভিসিংটা করে দাও। আমাকে তখন চেন সেটটার কোনো কথা বলেনি, ঠিক আছে। তো যখন সার্ভিসিং হয়ে যায় বলে স্যার আপনার গাড়ি রেডি হয়ে গেছে, আপনি গাড়ি নিয়ে যান। 1200 টাকা এস্টিমেট দেওয়া ছিল, তো আমি 1500 টাকা নিয়ে গেছিলাম। গিয়ে দেখছি বিল বানিয়েছে 2300 টাকা। আমি তো দেখলাম কী কী দিয়েছে, দেখছি চেন সেটটার টাকা নিয়েছে, চেন সেট চেঞ্জ করে দিয়েছে। কিন্তু আমি চেন সেটটা চেঞ্জ করতে বারণ করেছিলাম, মানে আমার চেন সেটটা চলবে, এখনও ওটাই চলছে। তো আমি বারণ করে দিয়েছিলাম যাতে ওটা চেঞ্জ না করে, তবু করেছে। বলছে কি তোমার বাবাকে ফোন করে বলা হয়েছিল যে চেঞ্জ করছি, কিন্তু আমার বাবা চেঞ্জ করতে বলেনি, ওরা তবু চেঞ্জ করে দিয়েছে। বলছে কি না আমরা বলেই চেঞ্জ করেছি, এমনি তো কোনো মানে না। আমার কাছে মাথা গরম হয়ে আমি বলছি বাবাকে আমার মিথ্যে কথা বলছে না, তোমরা কী বলছো। তো আমি সঙ্গে সঙ্গে ওটা চেন সেটটা আবার খোলা করাই, বলি না আমার লাগবে না, আমার আগের সেটটাই চলছে, ওটা চলবে এখনও, যখন দরকার হবে আমি নিজে চেঞ্জ করে নেবো। তো ওটা আমি জোর করে খুলিয়ে রেখে দিই, আমার পুরোনোটাই আবার লাগিয়ে দিই। তো এই কারণে ওদের গাফিলতির কারণে ওরা না জিজ্ঞেস করে চেঞ্জ করেছে। এটার জন্য আরও এক্সট্রা 100 টাকা চার্জ করেছে, যেটা 1250-এর জায়গায় 1350 হয়েছে। তো আমি এটা একটাই বলবো যে কেন যেহেতু আমার কাছে নেই এখন টাকা, তো আমি চেঞ্জ করাবো না, কিন্তু সার্ভিস সেন্টারের লোকেরা, ম্যানেজার না জিজ্ঞেস করে চেঞ্জ করবে কেন? তো এটাই হচ্ছে ব্যাপার। আর সার্ভিসিং যে করালাম 1350 টাকা দিয়ে, সত্যি কথা বলবো, যদি একমাত্র এই ইঞ্জিনের ওয়ারেন্টির জন্যই সার্ভিস সেন্টার থেকে মোবিলটা চেঞ্জ করানো, নয়তো বাইরে থেকে যদি সার্ভিসিং করাতাম না অনেক ভালো হতো। কারণ কি বাইরে সার্ভিসিং করে দেয়, আরে সার্ভিসিং করে গাড়িটা মনে হচ্ছে না যে সার্ভিস হয়েছে বলে, এই জন্যই বেশি খারাপ লাগছে। হ্যাঁ, যে 1350 টাকা দিলাম পেড সার্ভিস, একটু গাড়িটা তো ঠিক হয়েছে, মানে গাড়িটার কাজ তো করেছে, কিন্তু কাজ একদমই করেনি, কিচ্ছু কাজ করেনি, মানে চালিয়ে শুধু সেই রকম কিছু মনে হচ্ছে না। তো এতটাই
এখানে এরপরে আমি তো সাজেস্ট করবো সার্ভিস সেন্টারে শুধু মোবিল চেঞ্জ করো, আর কোনো কাজ করাও না, কারণ কি ওরা একদম ফালতু কাজ করে দেয়। আমি জানি না কোন সার্ভিস সেন্টারে কেমন কাজ করে। আমাদের দুর্গাপুরের মুচিপাড়ার হিরো দত্ত শোরুম, তো ওখান থেকে গাড়িটা নিয়েছিলাম, তো ওখানে আমি সার্ভিসিংয়ে দিয়েছি। তো গাড়ি বহুত ফালতু সার্ভিসিং করেছে, মানে টাকাটা আমার মনে হচ্ছে জলে দিয়ে দিয়েছি। কোনো কিছু যেই ভালো সার্ভিসিং করেনি, এটুকুই যা। বাকি বাদ চলো দেখা যাক। আর গাড়ির আরও কাজ বাকি আছে, আমার কাজ আরও করাতে হবে, যেগুলো ওরা এক্সট্রা করে বলে দিয়েছিল যে ইয়েতে কাজ আছে, চকার অয়েল, চকারে কাজ আছে আর রেসারে। তো এই দুটোর দেখতে হবে কি কাজ আছে, ওগুলো কাজগুলো করাতে হবে। তার আগে একটু কাজ করতে হবে, র্যাপিডো বা ব্লিঙ্কিট বা সুইগি বা জোম্যাটো বা যাত্রী সাথী যাই বলো, কিছু একটা কাজ করে টাকা জোগাড় করে এখন গাড়ির সার্ভিসিং করাতে হবে। এখন তাহলে যাই, টাটা, বাই বাই। আর যারা সার্ভিসিংয়ের জন্য ভিডিওটা দেখেছিলেন, সরি তাদের জন্য। আমি ভুলভাল রিভিউ দিয়েছি, কারণ কি আমার সঙ্গে ভুলভাল কাজ হয়েছে। তো কিছু মনে করো না, পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নাও, এই ভিডিওর জন্য লাইক করে দাও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দাও, অবশ্যই রিপ্লাই করব। আর কিছু যদি জানার থাকে কমেন্ট করে দাও, তাহলে সুবিধা হয়। এইটুকুই।